হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস উইচ ইজ দেবরের বিয়ের ব্লগ। কিছুদিন আগে তো আমার দেবরের হলুদের ব্লগটা শেয়ার করেছি, চলুন আজকে ওর বিয়ের ব্লগটা শেয়ার করা যাক। বিয়েবাড়ি মানেই হইচই, কত রকমের রিচুয়াল, সবাই মিলে একসাথে অনেক অনেক আনন্দ। সকালবেলা উঠে একটু হালকা পাতলা নাস্তা করে সবাই মিলে রেডি শেডি হয়ে চলে যাচ্ছি বউদের বাসায় বউকে আনার জন্য, এক কথায় বরযাত্রায়। আমাদের মুন্সিগঞ্জের বিয়ে অনেক জাঁকজমকভাবেই হয়। এই প্রথম আমি এত সিম্পলভাবে একটা বিয়ে দেখলাম আমাদের বাসায়। অন্য কারোই এমন সিম্পল বিয়ে হয়নি কখনো। আমি আমার বিয়ের পর থেকেই দেখে আসছি বরদেরকে সকালবেলা হলুদ মাখিয়ে গোসল করানো হয়, কিন্তু আজকে সকালে তেমন কিছুই করানো হয়নি, কেননা আমার দেবর এগুলো একদমই পছন্দ করেন না। ওই যে আগেই বলেছিলাম ও একটু ইসলামিক মাইন্ডে। ওর বিয়েটা হয়েছিল খুব সহজ আর সিম্পল ঘরোয়াভাবে। আমরা সবাই মিলে বাসার সামনে থেকে গাড়িতে উঠে পড়ি, আর গাড়িতে উঠেই অনেক অনেক গল্প করতে থাকি আর চারপাশটা একটু দেখছিলাম। চারিদিকে এত সুন্দর ছিল, চারিদিকে এত সবুজ আর সবুজ। এটা অবশ্য মুন্সিগঞ্জের ভেতরেই, এই জায়গাটার নাম বলেছিল কিন্তু আমি ভুলে গিয়েছি। দেখতে দেখতে চলে যাই বৌদার বাসায়, গিয়েই ফার্স্টে বসে পড়ি খাওয়া দাওয়া করতে। এখানে খাবারের আইটেম ছিল পোলাও, রোস্ট, ফ্রাই, ভেজিটেবল টিক্কা, গরুর মাংস, স্যালাড, বাংলা খাবার, বিয়েবাড়িতে যেসব আইটেম থাকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বের হয়েছিলাম একটু বাইরে চারপাশটা দেখার জন্য। এটা মুন্সিগঞ্জের ভেতরে হলেও জায়গাটা অনেক ভেতরে ছিল, বাহিরে অনেক সুন্দর বাতাস হচ্ছিল। ওরা সবাই মিলে অনেক আনন্দ করছিল, তাই আমি অরিজিনাল সাউন্ডটাই রেখে দিয়েছি, একটু স্কিপ করিনি। চারিপাশটা অনেক সুন্দর ছিল, পুরো সবুজে ঘেরা, যেদিক যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। এর মধ্যে আসরের আজান দিয়ে দেয়। আমরা বাহিরে ঘুরতে ঘুরতে ততক্ষণে বিয়ে পড়ানো শেষ, বর বউকে পাশাপাশি বসানো হয়। আর শুনুন আমার ননদ কি বলছিল, এখানে আমি একটু স্কিপ করিনি, অরিজিনাল সাউন্ডটাই রেখে। তোমার রাজত্ব তোমার বাড়িতে চলবে, বুঝছো? ওই লেগে আমার ভাই আগে রাজত্ব তোমার বাড়িতে। দেও পুরোটা খাইবো তো ভাই, এটা আমরা কেউ খাই যেতাম না, তারপর আমি খাই। ও ক্যামেরা সুন্দর। পানি খাইবা? পানি দিব? ঠান্ডা পানি না, বই না, আসছো না। খাও। দেখছি তোমার দাঁত সুন্দর, কাপটা আছে এই যে, মানে কাপড় নাই সামনে এনে দিচ্ছি যাতে কাপড় কাপড় বন্ধ এর ওদিকে কাপড় খেয়াল না। বিয়ে মানেই হচ্ছে একটা নতুন জীবনের শুরু, অনেক বেশি আনন্দের আবার অনেক বেশি ভয়ের। কষ্ট লাগে বাবা মাকে ছেড়ে যাচ্ছে, আনন্দ লাগে আবার একটা নতুন পরিবার পাচ্ছি। খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ, এখন বিদায়ের পর্ব। আমি জানি প্রত্যেকটা মেয়ের জন্য এই মুহূর্তটা অনেক কষ্টের। বাবা মাকে ছেড়ে যাওয়া যে কতটা কষ্টের, এটা একটা মেয়ে ছাড়া কেউই বুঝবে না। বাসাটা যেহেতু অনেকটা ভেতরে, তাই পায়ে হেঁটেই অনেকটা দূর যেতে হয়, তারপরে গিয়ে গাড়িতে বসতে হয়। বউ বের হওয়ার আগে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম গাড়ির উদ্দেশ্যে। একটুখানি হেঁটেই আমরা সবাই মিলে বসে পড়ি গাড়িতে ওঠার পর এখানে আমাদেরকে গাড়িওয়ালা মামা যেসব গান ছেড়ে ছেড়ে শুনেছিল, আমরা বাধ্যের মতো সেগুলোই শুনছিলাম। আমরা কোনো কিছুই বলিনি, গান শুনতে শুনতে আর কথা বলতে বলতে এর মধ্যে পৌঁছে যাই আমরা বাসায়। মাগরিবের পর বউ এসে পৌঁছায় বাসায়। আমার বিয়ের পর এই বাসায় আরও অনেকগুলো বিয়ে হয়েছে, সেসব বিয়ের মধ্যে দেখেছি পিড়িতে দাঁড় করিয়ে পায়ে কাদা লাগানো, মিষ্টি খাওয়ানো, আরও অনেক নিয়মকানুন তারা পালন করেছে। কিন্তু এই বিয়েতে কোনো কিছুই হয়নি। বউ আসার পরে তাকে ডিরেক্ট নিয়ে যাই উপরে, নিয়ে যাওয়ার পরে অনেক অনেক মুরব্বীরা আসে আর বউকে দেখে যায়।
এরপর আসে বাসরঘর সাজানোর জন্য কিছু লোকজন, তো তারা একটু উল্টাপাল্টা সাজিয়ে দিয়ে যায়, তারপরে আমরা আবার সেগুলো খুলে খুলে সুন্দর করে সাজিয়ে দিই। এই যে দেখছেন বিছানার উপরে একটা হার্ট শেপ করা, তার উপরে একটা গোলাপ। ওরা ওগুলো এমনিতেই বিছানাটা না ঝেড়ে শুধু একটু ছিটিয়ে রেখে যায়, তারপরে আমি এই ফুলগুলাকে হার্ট শেপ করে দিই আর মাঝখানে গোলাপটা রেখে দিই। সুন্দর করে সাজিয়েছি। টাকা কি না নেব, টাকা না নিয়ে কি বরকে রুমে ঢুকতে দেবো, তাই বরের কাছ থেকে টাকা আদায় করি। সেই টাকা দিয়ে কী করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বিয়ে জিনিসটা শুধু আনন্দের না, অনেক কষ্টের, তবে সেটা শুধু মেয়ে আর মেয়ের ফ্যামিলির জন্য। আল্লাহ হাফিজ সবাইকে, দেখা হবে নেক্সট ব্লগে।